কাশি হচ্ছে বাবা? সমর শরীরটা খুব খারাপ বন্ধুরা। ওর এতদিন তোর বাবার শরীর খারাপ ছিল, এখন আবার ছেলের শরীর খারাপ হয়েছে। আমার তো আছেই, আমার কথা বাদই দাও। আর এই যে দেখো মানে বিছনাকাতার অবস্থাও খুবই খারাপ, কারণ ছেলেকে নিয়ে কালকে সারা রাত ঘুম হয়নি আমাদের। খুব মানে ও ওর বাবা তো কাশেই, আর ওরও সারা রাত কাশি ছিল প্রচণ্ডভাবে। এখন একটুখানি এই যে কারেন্ট নেই, চাদরটা খুলেছে একটু, আর নাহলে তো সারাক্ষণ চাদর গায়ে দিয়ে রয়েছে। তো আজকে স্কুল পাঠাতে পারিনি। আজকে হচ্ছে কি তোমার বুধবার, তো সামনে 10 তারিখে হচ্ছে ওর এক্সাম। আজকে 5 তারিখ, 10 তারিখে হচ্ছে এক্সাম। তো খুব চিন্তায় আছি সত্যি। এই টিকাটাও আমি যার জন্য দিলাম না, যে ছেলে জ্বর টর আসবে পরীক্ষার আগে, সেই জন্য টিকাটাও দেওয়া হয়নি। কিন্তু সেই জ্বর বাদিয়ে অ্যাকচুয়ালি ওর তো দোষ না, ওয়েদারের দোষ। এখন ওয়েদার খুবই খারাপ, দিনের বেলা গরম লাগছে আর রাতের বেলা হালকা হালকা ঠান্ডা লাগছে। মুখে হাত দেয় না বাবা। আর এদিকে হচ্ছে কি দেখো, এই যে সুজি, জ্বর জ্বর ভাব আছে, তো সেই জন্য আর কি দুধ দিয়ে আর বানাইনি। আর ভাত তো একদমই খেতে চাচ্ছে না, সেই জন্য আর কি জল দিয়ে আর নুন দিয়ে সুজি বানিয়ে নিয়ে এসেছি। তা দেখে বলছে মা এটা কি, আমি কিন্তু খাবো না, এটা খালি দুষ্টুমি। তো দেখা যাক। আজকে ঘরে ওষুধ আছে, কদিন আগেই যেহেতু হাত দেয় না বাবা, মুখে হাত দেয় না, গান্দা বেবি বলবে সবাই। হাত হাত নামা বাবা। গুড বয়, সময় কথা বললে শুনি এমনি। তো আজকে স্কুল যেতে পারেনি, আর টিউশনও যেতে পারবে না ও। তো যাই হোক, আগে আমার ছেলে সুস্থ হলেই আমি খুশি। এক্সাম তো আছে, এক্সাম নিয়ে অত চিন্তা করছি না এখন। আমার ছেলে সুস্থ হোক সেটাই চাই, আর কিছু চাই না আমার। দেখছো কিরমভাবে কাশছে। তো ওষুধ রয়েছে ঘরে, এই কিছুদিন আগেই তো ওর জ্বর হয়েছিল, তারপরে কাশি হয়েছিল, তো তখনই এনেছিলাম। তো ওই ওষুধটাই দেওয়া হচ্ছে। যদি ঠিক না হয় তো আজকে সন্ধেবেলায় আর কি নিয়ে যাব। সন্ধেবেলায় ওই যে ভরদ্বাজকে দেখাই ওকে টালিগঞ্জে, তো ওনাকে দেখাবো। আন্দামান শুয়ে থাকো, তারপর আমি খাবারটা একটু ঠান্ডা হোক, তারপর তোমাকে খেতে দেবো, ঠিক আছে? খেতে হবে, খেয়ে ওষুধ খেতে হবে, তারপর তো আমরা দিদাবাড়ি যাবো, তাই না? হ্যাঁ, কি কাশছে, সারাটা রাত কেসেছে, কাশির সাথে সাথে একদম উল্টি এসে যাচ্ছে। মানে সে কি বলবো, আমাদের তো সারা রাত ঘুম হয়নি আজকে। তো দেখতে পাচ্ছ আমার সারা রাত ঘুম হয়নি, ওর বাপারও তাই। সকালে তো আমরা কেউ উঠতে পারিনি, ওর পাপা তাও 7:30টার সময় উঠেছে, উঠে আর কি কোনো রকমের ডিউটি গেছে আর কি। ডিউটিতে যেতেই হবে, কাজ না করলে তো আর সংসার চলবে না, তাই না? তো যাই হোক, মানে অনেক চিন্তা রয়েছে আর কি। এক্সাম রয়েছে সামনে, মানে সেই নিয়ে চিন্তা। তো কিছু তো করার নেই, আগে শরীর তারপরে তো সব কিছু, তাই না? তুমি পিছিয়ে নেই। তা শোনো, এখন একটু ওর ভালো লাগছে। কালকে রাতেও ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছিলাম বলে এত একটু মানে। আর এখন আবার সকালবেলা এখন ওষুধ দেবো, ওষুধ দিয়ে তারপরে ওকে একটু হালকা আর গরম জল করে দিয়েছি, উষ্ণ বোতলে ভরে রেখেছি, ওই জলটাই ওকে খাওয়ানো হচ্ছে। আর পাপাও কালকে উষ্ণ গরম জল খেয়েছে, তো ভেবেছে এখন সুজি খাবে। সুজি খাওয়ার পরে তারপরে দেখি একটু পরে না হয় একটু চা করে দেবো, আদা দিয়ে হালকা চা করে দেবো, ওটা খেলেও অনেকটা ভালো লাগবে। আর আমারও তো শরীর ভালো না। তো যাই হোক, দুঃখের কথা বলতে গেলে দুঃখ আর দুঃখ। তো চলো পরে আবার আসছি। তো কাজবাজ তো শুরু করতেই হবে, তাই কাজবাজ শুরু করে দিয়েছি। ওদিকে এই তাকটা না অনেক দিন ধরে খুব নোংরা হয়েছিল, মানে হাবি জাবি জিনিসে ভর্তি ছিল। তো এদিকে দেখো সমস্ত বেকার জিনিসগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে সমর পড়ার যে তাকটা আছে একটা, তো বুক টুক রাখার যে, তো ওইগুলো আর কি, ওইটা আর কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখেছি। বাচ্চা মানুষ তো বারবার বইপত্র নেয়, খেলনা টেলনা নেয়, এইসব নিয়ে টিয়ে আর কি নোংরা করে দেয়। এদিকে দেখো বিছনার চাদর, তারপর গায়ের চাদর দুটোই চেঞ্জ করে দিয়েছি। বালিশের কাভারগুলো শুধু চেঞ্জ করিনি, ওটা কাল পরশু চেঞ্জ করে দেবো, কারণ এখনও ঠিকঠাক আছে। আর এখন আমার এমনিতেও সেভাবে কাজ করার মানে অসুবিধা হচ্ছে, ছেলেকে দেখতে হচ্ছে, তাই না? ওদিকে ছেলেকে স্নান টান করিয়ে ওকে ওর বগলে না র্যাশ উঠেছে গরমে, তো সেই জন্য আর কি মলম লাগিয়ে দিয়েছি। তো ও শুয়ে রয়েছে চাদর গায়ে দিয়ে, ওকে স্নানই করিয়ে দিয়েছি, যেহেতু জ্বর ছিল তো স্নান করে দেওয়াই ভালো আর কি, হালকা হালকা জ্বর ছিল। তো এদিকে তারপরে আর কি ওকে ওখানে শুয়ে রেখে জামা কাপড় সব কেচে দিয়েছি। তারপরে এসে বলছে কি মা আমার কেমন যেন লাগছে শরীরটা, তা আমাকে একটুখানি
জলপট্টি দিয়ে দাও, জলপট্টি দিতে খুব ভালোবাসে। তারপর জলপট্টি দিয়ে দিয়েছি। তারপরে যে ঘুম থেকে উঠেছে, একটুখানি শরীরটা ভাল লাগছিলো, তাই জন্য যে বিস্কিট খাচ্ছে আর বদমাইশি করছে। আর বাড়িতে যেন তো সবাই অসুস্থ, মানে রোগ ব্যাধিতে যেন আমাদের ঘিরে ধরেছে, এরকম একটা অবস্থা। তো কী আর করা যাবে, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো এদিকে ছেলে একটুখানি বিকেলের দিকে খেয়ে টেয়ে তারপর খেলাধুলা করছিল।